ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে 20 মে নিফটি ফিফটির নিচের দিকের সাপোর্ট লেভেলটা 24,900-800 এই লেভেলে রয়েছে। যেহেতু 25,000-এর নিচে আগের দিন ক্লোজিং দিল, সেই জন্য মার্কেটের সেন্টিমেন্ট খুব একটা বুলিশ নয়। 25,000-এর উপরে 100-200 পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। যতক্ষণ না 25,000-এর উপরে 100-র উপরে কিছুক্ষণ স্টে করে, বুলিশ ভিউ না নেওয়াই ভালো। অপশান চেন দেখলে আমরা দেখব কল রাইটের সংখ্যা বেড়েছে, তার মানে মার্কেট বুলিশ সেন্টিমেন্টের তো নেই। এবার যদি 25,000-এর উপরে কিছুক্ষণ স্টে করে, গিফট নিফটি গ্যাপ আপ ওপেনিং সিগন্যাল দিচ্ছে, তো যদি কিছুটা উপরের দিকে যায় তাহলে শর্ট কভারিং কিন্তু মার্কেটে আজকে ট্রিগার হতে পারে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 55,350 লেভেলটা নিচের দিকে সাপোর্ট হিসেবে কাজ করছে, উপরের দিকে 55,450-500 লেভেলটা রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 82,040 লেভেল, 82,000 একটা মেজর সাপোর্ট লেভেল রয়েছে, উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 82,280-300 এই লেভেলটাতে। এছাড়া আমরা আগের দিন ডিফেন্সের স্টককে কিছুটা নিচে মুভমেন্ট দিয়ে দেখলাম। প্রফিট বুকিং মেনলি হয়েছে, অনেক দিন ধরে র্যালি দিচ্ছিল, তো সেক্ষেত্রে প্রফিট বুকিংয়ের জন্য কিছুটা নিচে নামতে দেখলাম। এছাড়া জেন টেকনোলজির রেজাল্ট আমরা দেখছি যেহেতু ভালো হয়েছিল, উপর দিকে কিছুটা আপ মুভমেন্ট ছিল ভালো মতো। রেলও মোটামুটি ভালোই পারফরমেন্স করছে। এছাড়া আমরা যে রেজাল্টগুলো দেখলাম সেটা হচ্ছে ডিএলএফের রেজাল্ট দেখছি, প্রফিট রয়েছে 59%, 6 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এলআইসির স্টেক আমরা দেখছি গভর্নমেন্টকে 6.5% সেল করতে, তো এলআইসি আজকে দেখার থাকবে ফোকাসে স্টাডি করার জন্য। গোদরেজ প্রপার্টিজের ক্ষেত্রে আমরা দেখছি 14টা ল্যান্ড ওরা বাই করেছে এবং সেখানে ওরা 26,000 কোটি টাকার প্রজেক্ট রয়েছে ফিউচারে, এটা দেখার থাকবে, স্টকটাকে নিয়ে স্টাডি করতে পারেন। এছাড়া পিআই ইন্ডাস্ট্রির প্রফিট আমরা দেখছি ফল করেছে 11%, 10 টাকা রিভিনিউ ঘোষণা করেছে, স্টাডিতে রাখতে পারেন স্টকটাকে। বিইএল রেজাল্ট রয়েছে ওদের, প্রফিট 18%, রেভিনিউ 7% আপ রয়েছে, ডিভিডেন্ড ঘোষণা করেছে 9 পয়সা মতো পার শেয়ার। তো এই স্টকটাকে দেখতে পারেন স্টাডির জন্য, কোনো স্টক রিকমেন্ডেশন নয়, আবারও বলছি, শুধু স্টাডির জন্য এই স্টকগুলোকে দেখতে পারেন। গুজরাট গ্যাসের রেজাল্ট দেখলাম আমরা 13%, কোয়ার্টার অন কোয়ার্টার ওদের প্রফিট বেড়েছে, মার্জিনসও ভালো, দেখতে লক্ষ্য রাখতে পারেন, ফোকাস রাখতে পারেন। এছাড়া রিলায়েন্স পাওয়ার আমরা দেখছি যে ভুটানের সাথে ওরা টিম আপ করে একটা 2,000 কোটি টাকার প্রজেক্ট ওরা নিচ্ছে, তো সেক্ষেত্রে আমরা 4% আপ দেখলাম রিলায়েন্স পাওয়ার এই স্টকটাকে আগের দিন, স্টাডিতে রাখতে পারেন। এছাড়া আমরা যেটা দেখছি আগের দিন 20% ফল করতে দেখলাম যে স্টকটাকে, প্রোটিয়ান কোম্পানি, ওদের মেন জিনিসটাই হচ্ছে প্যান কার্ড নিয়ে ওদের ব্যবসাটা। সো প্যান যে 2.0 এই যে প্রজেক্টটা রয়েছে, সেই প্রজেক্টটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে বলেছে যে প্রোটিয়ান কোম্পানি পাচ্ছে না আপাতত, তো সেই জন্য আমরা 20% স্টকটাকে ফল করতে দেখলাম। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের খবর। এছাড়া ইউএস মার্কেটের জন্য একটা বাজে খবর, সেটা রয়েছে মুডিজ যে রেটিং কোম্পানি অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন AA1 রেটিংস, মানে ইউএস রেটিং AAA থেকে AA1 করে দিয়েছে। মেনলি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে লোন পেতে গেলে বেশি ইন্টারেস্ট দিয়ে লোন পেতে হয়, সহজে লোন পাওয়া যায় না। এমন কিছুটা ডাউনগ্রেড করেনি, তবে AAA থেকে AA1-এ নামিয়েছে, কিছুটা ডাউনগ্রেড করেছে। তার কারণ হচ্ছে ট্রাম্পের এই ট্যারিফ নিয়ে অনেক আনসার্টেনিটি রয়েছে, তো মেনলি এই জন্যই। এবং যারা ইনভেস্টার রয়েছে তাদের ট্রাস্ট আর কি সেভাবে ইউএস মার্কেটে নেই, সেই জন্য আর কি রেটিংসটা কমেছে। তো দেখা যায় পরবর্তীকালে ইউএস মার্কেট কীভাবে এর উপর রিয়্যাক্ট করে। এছাড়া আমাদের যে গ্রোথ, জিডিপি গ্রোথ, সেটা ICRA কোয়ার্টার 4-এ জিডিপি গ্রোথ বলছে 6.9%, আর এনএসও যেটাকে বলছে 7.6%। তো দেখা যাক সেরকম কীরকম গ্রোথ আমরা পরবর্তীকালে দেখতে পাই, তো এটাও দেখার থাকবে। এছাড়া আগের দিন আমি একটা কমেন্ট দেখলাম ওলা নিয়ে কিছু বলছে বলে ওলা কোম্পানিটার অ্যাকচুয়ালি ইলেকট্রিক ভেহিকেলে যে মানে 57% মার্কেট শেয়ার ছিল, সেখান থেকে নেমে কিন্তু 27% চলে আসছে। এবার ওদের যে মেন প্রবলেমটা সেটা ওদের বিজনেস মডেলে প্রবলেম রয়েছে, ওদের ওপর অনেক কমপ্লেন রয়েছে, মেনলি ইনভেস্টারদের যে ট্রাস্টটা রয়েছে সেটা কিন্তু আর নেই ওলাই কোম্পানিটার ওপর। তো যতক্ষণ না ওরা বিজনেস মডেলকে কিছুটা ইমপ্রুভ করছে, ততক্ষণ কোম্পানিটার ওপরে কোনো বুলিশ ভিউ না নেওয়াই ভালো, কোনো পজিটিভ ভিউ না নেওয়াই ভালো। তো এবার আপনারা স্টাডি করুন, আপনারা বিজনেস স্টাডি করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কখন কী করতে হবে। তো এই রয়েছে। তো আমি আজকে ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই।
শুধুমাত্র এডুকেশন পারপাসেই ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।